হঠাৎ বাতাস এলে আমার মনে পড়ে দীর্ঘদিন আড়ে মেলে দেওয়া তোমার বাদামি রঙের জামদানি শাড়ি। প্রথম কেনা বল প্রিন্ট, একটা আস্ত ছায়াপথ ঘিরে ধরতে পারে তোমার আঁচল, মহাকাশ পর্যন্ত উঁচু, আর পাড়ের দিকটা পৃথিবীর হৃদয়ের খুব কাছে। প্রথমে সাদা সুতো ডুবিয়ে রাখা হয় রঙে, কখনো আসমানি, কখনো কাঁচা লাল, কখনো ধানের পাতার মতো সবুজ। শীতলক্ষার পানিতে সুতো নরম হয়, রং বসে গভীর থেকে গভীরে, প্রকট হয়ে ওঠে আলো ছায়ায়। তারপর রং করা সুতোদের মাথার ওপর বিশাল নীল খোলা আসমান। তারপর দেওয়া হয় মাড়, যাতে তাঁতের শক্ত টানেও টিকে থাকে প্রতিটি সুতো। তারপর দেওয়া হয় নকশা, কখনো পাখি, কখনো ফুল, কখনো বা মেঘ, কখনো বা নদীর ঢেউয়ের মতো রাজকীয় সব নকশা। আমি তো 40 বছর ধরে এই কাজটা করতেছি। এটা আমার আব্বা শিখেছিল আমারে। আমার আব্বাই, আমার দাদা আমার আব্বারে শিখেছিল। আমার দাদার আমি দেখিনি, আমার আব্বাই আমার কাজটা শিখেছিল। এরপর থেকে আমি নিজেই করি, নিজেই কাজ করি। ডিজাইন বুঝছি, ডিজাইনে তোমার 1 মাসও লাগে, আবার 2 মাসও লাগে, আবার 3 মাসও লাগে, আবার 4 মাসও লাগে, আবার 6 মাসও লাগে। এটা হলো কান্ডু, এটা হলো মাক্কু, এটা হলো দক্তি, এটা হলো দত্তি, এটা হলো ঠিক আছে, এটা হলো নরক। তারও অনেক পর তৈরি হয় একটা জামদানি শাড়ি, রঙিন সুতোর অবাক মোড়ক।